সেই অত্যাচার করতেন যিনি মনোজ বার্মা। মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপি কে আজকে কলকাতার নগরপাল করেছেন, কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন। এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তনের কি হয়েছে? হ্যাঁ, কিছু মানুষ ভাতা পেয়েছেন 500, 700, 800, 1000 টাকা, কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান, শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন। আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আরো গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জঙ্গল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল, আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এর স্রষ্টাকে? স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে নেব। তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আর গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়
এই এলাকায় সমগ্র জনমল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল, আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এ স্রষ্টা কে? স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে দেব। অর্থাৎ যেভাবে তিনি আমাদের যে পারস্পরিক একটা ঐক্য ছিল এবং আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক, মাদল ধামসা বলুন, ঝুমুর গান বলুন, এখানে যত উৎসব হয়, সমস্ত উৎসব, বাঁধনা পরব থেকে শুরু করে, করম পুজো থেকে শুরু করে, হুল দিবস পালন থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, সামনে মকর আসছে। মকরের যে জলমহলের ঘরে ঘরে নবান্ন, নতুন ধান ওঠার পরে সবকে তছনছ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই পুলিশি রাজ আমরা সিপিএম এর যাওয়ার সময় দেখেছি। সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গলমহলের, তারা কেউ খারাপ ছিল না। শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না, আমি ডাক্তার পুলিন বাস্কেকে খারাপ নেতা বলবো না, আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাঁসদাকে খারাপ নেতা বলবো না। এরা একটা সময় জঙ্গলমহলের জন্য লড়াই করেছে, কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে এই মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত, ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল, তাই মানুষ জঙ্গলমহলে দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, ডাক্তার সুকুমার হাঁসদাদেরকে নির্বাচিত করেছিল অনেক আশার স্বপ্ন নিয়ে। কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল, মমতা ব্যানার্জি স্টিকার লাগালো, বলল আমি তোমাদের চাল দিই। চাল তো ভারত সরকারের, আমরা কখনো বলি না নরেন্দ্র মোদীর চাল, আমরা কখনো বলি না বিজেপির চাল, আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল। দিদিমণি, পিসিমণি, সেদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সাথে ছিলাম। আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত। আমি 2024-এর কথা বলবো না, তার আগের কথা বলবো না। এই 2025-এ মমতা ব্যানার্জির সরকার মা কালী, যে কালী পুজো, জঙ্গলমহলের একটা বড় উৎসব, লোধাশুলির যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে।